আচ্ছা, এই যে সব থেকে আকর্ষণীয় যে বাচ্চাটা দেখছেন, এই যে ব্রাহ্মা বাচ্চা, আর এই যে শাহিওয়াল যে গাভিটা বিক্রি হয়ে গেল, আমরা একটু আগে দেখাইলাম, আমরা একটু দেখাবো, আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে কি দরে বিক্রি হলো, কোথা থেকে নিল, কি করবে, আমরা এটা সেটা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। জানাই যাবে চলে গেছে। আরে খালি আমরা যে এমবি ছিল না ভাই, এমবি কিনতে গেল আর খালি একটু পরামর্শ করলাম আর আপনাকে ফোনটা দিলাম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। দামে করছে তারপর দাম করছি। আচ্ছা ভাইয়া, এটা কোথা থেকে কালেক্ট করছিলেন? মিরাগন থেকে। আচ্ছা, আমরা একটু দেখি এটা কয় দাঁত, একটু দেখি, একটু ছয় দাঁত। বাচ্চা মানে গাভীটা কি, এটা কি শাহিওয়াল না? শাহিওয়াল বিক্রি হয়ে গেছে। আমরা একটু দামটা জানাবো। দেখছেন কি পরিমাণ গ্যাঞ্জাম, সব দেখছে আর কি গাভীটা আকর্ষণের জন্য। হ্যাঁ, আচ্ছা, ওনার সাথে কথা বলবো। আমরা আগে গাভীটা দেখি। আচ্ছা দেখি, হ্যাঁ ওনার ছবি তুলবো। এটা দুধ কতটুকু হয়তো? দুধ কতটুকু হয়তো? 6 কেজি করে। আচ্ছা, আমরা একটু দেখি। এটা একটু দেখি। এই যে পিছনে একটা, এই দেখছেন, এটা হচ্ছে গাভীটা। তবে গাভীটাটা যেটা আকর্ষণীয়, তার থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে বাচ্চাটা। মানে বাচ্চাটা যে কারো দেখলে পছন্দ হবে। দেখেন কি পরিমাণ জনগণ সব শুধু ভিড় করে গাভীটাই দেখছে আর কি, বিক্রি হয়ে গেছে। এটা আমরা একটু দেখাই আপনাদের, আসলে দেখাই যে এই বাচ্চাটা। ভাই বাচ্চাটা দেখি, বাচ্চাটা দেখি। এদিকে নিয়ে আসেন। এই যে দেখছেন বাচ্চাটা। ভাই কি আপনি নিলেন? কোথা থেকে আসছিলেন? শিবপুর থেকে। কোথায়? বোটারহাট মানে পাশেই। আচ্ছা, এটা কি পালবেন না বিক্রি করবেন? এখন বর্তমানে পালবো ভাই। কতদিন পালবেন? 6 মাস 8 মাস। 6 মাস 8 মাস পালবেন। আচ্ছা, এই যে আপনি একটা নিলেন, একটা দামে তো নিয়েছেন, তো 6-8 মাস পরে আপনি কি একটা প্ল্যান করে নিলেন যে কত টাকার মতো বিক্রি করতে পারবেন? আল্লাহ যতটুকু দেয় ততটুকু। একটা আইডিয়া? 1.5 লাখ টার্গেট। মানে 6 মাস পারলে 1.5 লাখ টাকায় বিক্রি করতে পারবেন। আপনি নিলেন? ও আচ্ছা, ভাই নিছেন। আপনার কি খামার আছে? না, খামার নাই, জাস্ট এটা বাড়িতেই পালবেন। মানে এটা কি দেখে নিলেন, গাভীটা না বাচ্চাটা দেখে? দুটাই। মানে গাভীটাও ভালো লাগছে, বাচ্চাটাও ভালো লাগছে, যার ফলে নিছেন। কত টাকায় নিলেন? 1,01,000। 1,01,000। 1,01,000 নিলেন। দামটা নিয়ে সন্তুষ্ট আপনি? আচ্ছা, এই যে একটা দেখে আমরা দামটা 1,01,000 টাকায় কিনে নিয়েছে। এই যে দেখেন বাচ্চাটা, মাত্র 21 দিন বয়স, তাতে কি ঝুলটা। 1,01,000 টাকা বিক্রি হয়ে গেছে। এখন চেষ্টা করছি। ভাই কি আপনি বিক্রি করলেন? 1,01,000? 5,000। 1,05,000। আচ্ছা, আমরা একটু দেখি দামটা নিয়ে, একটু হয়তো বা টপ সিক্রেট কিছু বিষয় আছে, এই জন্য দামটা একুরেট বলতে চাই না। 1,05,000 বিক্রি করলেন। উনি আবার যে ক্রেতা, উনি বলছে 1,01,000। ওটা কইবে, একটু কম করে বলছে উনি। আচ্ছা, এই যে দেখাই আমরা, ধরিয়ে নেন আপনি। আজকের বাজারে সব থেকে বেশ আকর্ষণীয় এই গাভীটা। বার্মা মানে বার্মা না ব্রাহ্মা, ঠিক আছে, দেখাই আপনাদের। ভাই দুধ কতটুকু হবে বলছিল? 6 কেজির মতো রানিং দুধ হয়। আচ্ছা, এটা তো এখন গাব নাই, আর কয়টা গাব বাচ্চা দিতে পারে? গাব হলে হলো, না হলে পরে বিক্রি করবে। আচ্ছা, দেখে আচ্ছা, যদি কেটে চাচা আমরা একটু জানতে চাই, কেটে যদি বিক্রি করতে চাই আনুমানিক কত টাকা হবে গাভীটা? 4 মণ গোস্ত হলে গাভীটায় 90,000। আর 4 মণ গোস্ত হতে গিয়ে বাচ্চাটা কত টাকার মতো গোস্ত হতে পারে? 65,000। বাচ্চাটা তখন 65,000 চলে যেতে পারে। বেশ, সব মিলিয়ে প্রায় 1.5 লাখ টাকার মতো, 1.5 লাখ টাকা পার হয়ে যাবে। এই গরুটা কি ছিল আপনার? আপনি বাসায় কতদিন থেকে পালছিলেন? 13 মাস পালিছি। বাসায় 13 মাস পালছিলেন আপনি। এগুলো আবার কালেক্ট করছিলেন কোথা থেকে? আমবাড়িহাট থেকে। আচ্ছা, এই গরুটা আপনি তো বিক্রি করেছেন, এটা কিনেছিলেন আপনি কত টাকায়? 75,000 টাকায়। শুধু গাভীটা কিনছিলেন? গাভীটা 75,000 কিনে কয় মাস পারলেন? 13 মাস পালে বিক্রি করলেন কত? 1,10,000। 1,10,000 আপনি বিক্রি করছেন।
আপনি নিছিলেন কিনে? তা আপনি কি লস করে বিক্রি করলেন? লস করলাম 5, জমি বেশি হয়ে গেল। জমি বিক্রি করে ভাবে বুঝলাম না। জমি না বেচলে কিস্তি বাকি টাকাটা দিবেন, যেটা ঘাটতি গেল। না না, কি বিষয়টা কি আমি বুঝলাম না একটু। আপনি নিগাল বিক্রি করলেন 1,10,000 আর আপনি আবার বিক্রি করলেন, আমরা বিভিন্ন জনের 1 লাখ, একটু আগে বললেন 1,05,000। আপনি বুঝিয়ে দেবেন। আচ্ছা, পরে বুঝাই দিবেন আর কি। তাহলে 10,000 টাকা লস করে বিক্রি করলেন। বিষয়টা আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, কি কি যে আপনারা আলোচনা করছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, ইনাদের বিভিন্ন রকম কথা আর কি ইউজ করে, আমরা একটু দেখাই আপনাদের। এই ধরনের গাভী কি আপনার কাছে আরো আছে? এই সাইজের বাচ্চা আছে? কেউ যদি নিতে চাই দিতে পারবেন? দিতে পারবেন মানে এখন আপাতত কতগুলো আছে আপনার বাড়ি? এখন আপাতত 2টা আছে আরো। 2টা মানে আমরা একটু এই যে যেগুলো দেখছি, বাচ্চা কি এই ধরনের হবে? এর থেকে একটু বড় আছে। বাচ্চা এর থেকে বড়, মানে এই ধরনের ঝুলওয়ালা? এই ধরনের একই বাছুর। একই বাচ্চা, গাভীও বেশ সুন্দর। এর থেকে উঁচু আছে। এর থেকে উঁচু আছে। আচ্ছা, কেউ যদি নিতে চায় এরকম আপনি দিতে ইনশাআল্লাহ পারবেন? আমি দিতে পারবো। কতগুলো পালেন বাড়িতে? আমি সব সময় পালি, এই যে বেচছি আবার কিনবো, আবার বেচলেন আবার কিনবেন? কিনেন মূলত কোথা থেকে? কিনবো, দেখি কার হলে যাবো, আমবাড়িতে যাবো, গাব গরু কিনবেন নাকি মানে বাচ্চা? কার দেখে কিনবো। গাব দেখে কিনেন, ভালো 10,000 লোক দিয়ে যাবেন। কোয়ালিটি সম্পূর্ণ দেখে কিনেন, পরে বিক্রি করেন। পুরো 10,000 আমার ঘাটতি। পুরো 10,000? এটা আমার ভাই হয়, আপনার ভাই হয়? ভাই মারি দিল আর কি। ভাই লস করাইলো। কিন্তু এটা তো আপনি আমবাড়ি নিয়ে গেলে এর থেকে বেশি বিক্রি করতে পারতেন, আপনি এত তাড়াতাড়ি এত কম দামে দিয়ে দিলেন। 10,000 লস, 10,000 করতে। লস করে কেন বিক্রি করলেন? একটু ওয়েট করতে দাম পারতেন। কই না, কি করব আমি? বাজার দাম খারাপ। দাম বলে না। 10,000 কই আমার ভাই? গাভিটা তো আমার পছন্দ হয়েছিল, আমি তো বললাম আপনাকে যে আমি নিব গাভিটা, একটু দাঁড়ান, আপনি তাতে দিয়ে দিলেন। খালি এমবি ঢুকাই দেবে। আমি তো 10-ই নিতাম, আমি তো কথা বললাম আপনার সাথে। কই না, তোরা তো কই না। আর খালি আছে, আমার বাসায় আছে, আরো আছে। আরো আপনার বাসায় আছে? তাহলে আমি আজকে দিই। আচ্ছা, দিতে পারবেন? এটা তো এনে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু এটা দেখাই। বিক্রি করবেন না? এটা পেয়েছি না, ওরা দিবে না? লস করে 10,000। আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি এবং আপনাদের একটু দেখাবো এই বাজার থেকে যে আসলে কী দরে বিক্রি হচ্ছে এই গরুগুলো। রুমাল খালি পস্তাচ্ছে। আমাদের তো 5 মিনিটও হয়নি ভাই। কি হয়েছে? ভালো ওকে ফোন করলাম, আপনি ঢুকালেন এই তো। মেয়ে দিও আমার উপর গরম। বলছে আপনি পাখাটা ধরে পরামর্শ করলেন না কেন? হ্যাঁ? ছি, আগে তো না থাকলে যা হয়। কি ভাই? ওই সারা আবার হুট করে